২৬-এর বিধানসভা ভোটের আগে ফের তৃণমূলে গোষ্ঠী কোন্দল। বীরভূমে শিউড়ির ঘটনা। সূত্রের খবর, এলাকায় কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলামের সঙ্গে বিরোধ রয়েছে দমদমা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এহসানুল হকের। বেশ কয়েকদিন আগে শিউড়িতে তৃণমূলের দলীয় কার্যালয়ে কার দখলে থাকবে তাই নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের সৃষ্টি। সেখানে নাম উঠে আসে এহসানুল হকের। অভিযোগের পর থেকেই বিভিন্ন সময় ফোনে হুমকি দেওয়া হতো এহসানুলকে। প্রাণনাশের আশঙ্কায় প্রমাণসহ পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে এহসানুল হককে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়, জানিয়ে উঠছে প্রশ্ন। কিছু কিছু বিষয়ে সমস্যায় পড়েছিলাম, সেগুলো আমি এসপি সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে। তাই আমাকে প্রশাসনিক এতে সিকিউরিটি অ্যালার্ট করা হয়েছে। আমাদের চলার পথে হয়তো প্রশাসন সেটা বুঝেছে বা অনেক জায়গায় প্রবলেম হয়েছে খানিক অর্ধেক, যেগুলো আমরা প্রশাসনকে এভিডেন্স সহ জানিয়েছি। প্রশাসন স্যার তদন্ত করে মনে করেছে সিকিউরিটির প্রয়োজন আছে, তাই দিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। বাজার ধরে রাখতে মিথ্যে অভিযোগ বলে দাবি তার। সিকিউরিটি পেতে গেলে হয়তো কিছু বলতে হয়, সেজন্য বলেছে। হুমকি টুমকি দেওয়া আমার কাজ না, এতে হুমকির প্রশ্নই এখন। মন গড়া কথা, বাজার করা কথা, বাজার তৈরি করা কথা। কোন বড় নেতা মন্ত্রী নন, সামান্য একজন তৃণমূল কর্মীকে পুলিশের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। কিভাবে একজন কর্মী পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরতে পারে? তাহলে এর নেপথ্যে কি বড় কোনো মাথার যোগ রয়েছে? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।